أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم لك الحمد كله. لك الحمد على أن بلغتنا شهر رمضان. هذا الشهر شهر الرحمة والمغفرة والعتق من النيران. على ما أوليتنا من نعمك الظاهرة والباطنة. والصلاة والسلام على نبي الذي هدانا إلى الدين الإسلام وعلى آله وأصحابه الذين بذلوا جهدا مشقة لانتشار دعوة الإسلامية في سائر أنحاء العالم، ومن تبعهم بإحسان وبإعدال وبإنصاف إلى يوم الدين. আলহামদুলিল্লাহ, আমরা এমন এক সময়ে এসে পৌঁছেছি, এমন এক সংকটকালীন সময়ে আমরা পৃথিবীতে আমাদের নিঃশ্বাস নিচ্ছি, যেই সময়টাতে মানুষ খুবই ব্যস্ত কিন্তু চিন্তাহীন। আমরা খুবই ক্লান্ত কিন্তু সচেতন নই। আমরা ইতিহাস পড়ি, আমরা খবর পড়ি, আমরা বিভিন্ন সংবাদ শুনি, কিন্তু কোনো কিছু থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না। প্রতিদিন আমরা স্ক্রল করি আমাদের সোশ্যাল মিডিয়া, কিন্তু নিজের হৃদয়টা হয়তো কখনো স্ক্রল করে দেখা হয়ে ওঠেনি। আমরা প্রতিদিন অসংখ্যবার, অগণিতবার আমাদের চেহারাকে আয়নায় দেখতে চেষ্টা করি। কোথায় ত্রুটি আছে, কোথায় বিচ্যুতি আছে, কোথায় একটু কালো হয়ে গেছে, কোথায় একটু কিছু বের হয়েছে, এগুলো নিয়ে আমরা অস্থির হয়ে যাই। কিন্তু দিনে হয়তো ২-১ বারও আমাদের হৃদয়ের দিকে, আমাদের নফসের দিকে, আমাদের আত্মার দিকে তাকানোর সময় হয় না। কোরআন আমাদেরকে বারবার ডেকে বলছে, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত খুব কাছাকাছি, সন্নিকটে। কিন্তু আমাদের জীবনযাপন দেখে মনে হয় যে আমরা কিয়ামতের দূরের কোনো গল্প ভেবে নিয়েছি। কিয়ামত পেয়ে কত শত হাজার হাজার বছর দূরের একটা ঘটনা ভেবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি। আমাদের জীবনের খুব কমন একটা থিম হলো, আমরা মনে করছি আমাদের হাতে এখনো অনেক বেশি সময় আছে। আমরা মনে করছি আমাদের জীবন পরিক্রমায় আমরা যেই সময়গুলো অতিবাহিত করছি সেই সময়ের কোনো পরিসীমা নাই। আমরা মনে করছি আমরা হয়তো ঠিক এভাবেই পৃথিবীতে বছরের পর বছর, যুগের পর যুগ এমনিভাবেই বেঁচে থাকবো, এমনিভাবেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে, এমনিতেই আমাদের জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। বাস্তবতা হলো, অথবা আমি যদি আপনাদেরকে এই প্রশ্ন ছুড়ে দেই যে সময় কি আসলে আমার বা আপনার জন্য অপেক্ষা করছে? ছোটবেলায় ইংরেজিতে আমরা একটা প্রভার্ব পড়তাম, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আরবিতে এটাকে বলে আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ। সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমরা এমন ভাবে বাঁচি যেন আজই শেষ দিন নয়। মাত্র কিছুক্ষণ আগে গুলশান আজাদ মসজিদে জুমার নামাজের পরপরই একজন ভাইয়ের সলাতুল জানাজা আদায় করে আসলাম। আর এটাই ভাবছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের আরেকটি দিন আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। অথচ এই ভাই আজকে এরকম একটি পবিত্র দিনে, এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি দুনিয়ার সফর শেষ করে ফেললেন। কতই না সৌভাগ্যবান তিনি। সহস্রাধিক মানুষের দোয়া নিয়ে এই দুনিয়ার জীবন শেষ করতে পারার চেয়ে বড় সার্থকতা বোধহয় আমাদের জীবনে আর কিছু নাই। এজন্য আমরা হয়তো এমন ভাবেই বাঁচি যে আমাদের দিন বুঝি শেষ হবে না। আমাদের এই চোখ বুঝি কখনো বন্ধ হবে না। এই হাত যেন আর কখনো কারো হিসেবের খাতায় ধরা পড়বে না। কোরআন আমাদেরকে বলছে, ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক। মৃত্যুর ঘোর যখন সত্য নিয়ে হাজির হবে, মৃত্যুর ঘোর যখন সত্য নিয়ে এসে হাজির হয়ে যাবে, সেদিন মানুষ বুঝবে
যেগুলোকে খেলনা ভেবেছিলাম সেগুলো আসলে ছিল পরীক্ষা। যেগুলোকে তুচ্ছ ভেবেছিলাম সেগুলোর হিসাব হবে সবচেয়ে কঠিন। যাদের কষ্টগুলোকে অবহেলা করেছিলাম সেদিন তারাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আপনাদেরকে কেয়ামতের ভয় দেখানোর জন্য নয়, বরং কেয়ামতের কথা বলতেছি বা বলার শুরু করেছি অথবা বলার চেষ্টা করছি শুধুমাত্র এই উদ্দেশ্যকে সামনে রেখে, যেন আমরা আমাদের হৃদয়গুলোকে এই পবিত্র রমাদান কারিমের একদম প্রথমে জাগিয়ে তুলতে পারি। আমাদের ঘুমন্ত বিবেককে যেন আমরা একটু নাড়িয়ে দিতে পারি। আমাদের ভুলে যাওয়া আখিরাতের কথাগুলো যেন আমরা একটু স্মরণ করতে পারি। আজ আমরা দুনিয়ার আলোতে মুগ্ধ, কিন্তু কবরের অন্ধকার জীবনের জন্য আসলে কতজন প্রস্তুত? আজ আমরা মানুষের কাছে কত সুন্দর, মানুষ আমাদের প্রশংসা করছে, মানুষ আমাদেরকে ভালোবাসছে, মানুষ আমাদের সামনে হাসি ঠাট্টা গল্প করছে, কিন্তু মহান রবের কাছে আমার আপনার চরিত্রটা আসলে কেমন? মহান রবের সামনে আমার আপনার চেহারাটা আসলে কেমন? দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন ফর এভরিওয়ান। আজকের এই আলোচনা কোনো গল্প নয়, এটা আমাদের ভবিষ্যৎ জীবনের একটা ট্রেলার। এটা সেই দিনের আগাম নোটিশ যেই দিনের পর, ঠিক আছে, সন্ধ্যার পরে নামাজ পড়ব, ঠিক আছে শুক্রবারে নামাজ পড়ব, ঠিক আছে আগামী বছর জাকাত আদায় করব, ঠিক আছে কাল থেকে সদাকা দেওয়া শুরু করব, এই কথা বলার, এই চিন্তা করার, এই মিথ্যে আশ্বাস দেওয়ার সুযোগ আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসুন চাই, এমন অন্তর তিনি যেন আমাদেরকে দান করেন। পরকালের কথা শুনলে, কিয়ামতের কথা শুনলে, কবরের কথা শুনলে, মৃত্যুর পরের জীবনের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে, আগুনের কথা শুনলে, জাহান্নামের খাবারের কথা শুনলে যেন আমাদের হৃদয়গুলো প্রকম্পিত হয়। যে অন্তর কিয়ামতের কথা শুনে কাঁপে না, যে অন্তর কিয়ামতের কথা শোনার পর প্রকম্পিত হয় না, হতাশ হয় না, সেই অন্তর থেকে যেন আমরা মহান রবের কাছে পানা চাই। আমরা হতাশ হতে চাই না, কিন্তু ভয় পেতে চাই। আমরা পালিয়ে যেতে চাই না, কিন্তু আমরা আমাদের রবের কাছে ফিরে আসতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা নির্ধারণ করেছি। মহান রবের পরিকল্পনায় সত্যিকার অর্থেই হঠাৎ বলে কোনো শব্দ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে রেখেছেন প্রত্যেকটা কাজের জন্য তার নির্দিষ্ট সময়কাল। সেই সময়টা কাছে নাকি দূরে, কবে আসবে, আদৌ আসবে কিনা, এই বিষয়গুলো নিয়ে যেন আমরা সন্দিহান না হই, এই বিষয়গুলো নিয়ে যেন আমরা কোনো প্রশ্ন এড়াই না করি, এই বিষয়গুলো নিয়ে যেন সত্যিকার অর্থে আমাদের মনের মধ্যে কোনো সংশয় তৈরি না হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন আলামত জানিয়েছেন। এই যে সেই হিসেব করে কিয়ামত হঠাৎ করে ঘটবে না, ছোট বড় সব আলামত ঘটে যাওয়ার পর শুরু হবে কিয়ামত। মনে রাখতে হবে আমাদেরকে, আমাদের জীবনে যেরকম শুরু আছে তেমনি শেষ আছে, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন, যাদেরই প্রাণ আছে প্রত্যেকের জীবনের একটা এন্ডিং আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকেই সৃষ্টিকুলের অন্তর্ভুক্ত করেছেন তাদের জন্য এইটা আল্লাহ প্রদত্ত এক বিস্তর নিয়ম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবী তো থাকবে না, এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির ভাগ্যে তার শেষ পরিণতি অলরেডি লেখা আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির পূর্বেই এটার প্রসেসটা কি হবে, এটার এন্ডিংটা কি হবে সেটাও কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। এই যে বিশাল ভূমণ্ডল দেখি, নভমণ্ডল দেখি, চন্দ্র সূর্য যাই দেখি না কেন সব ধ্বংস হয়ে যাবে, বিচূর্ণ হয়ে যাবে। এই মহাবিশ্ব সেদিন এক বিভীষিকার মুখোমুখি হবে। কোরআনুল কারিমে এই মহা বিপর্যয়কেই বলা হচ্ছে কিয়ামা। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিশেষ করে কিয়ামত পূর্ববর্তী ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। কিয়ামতের নিদর্শন হিসেবে প্রকাশ পাবে এরকম অসংখ্য ফিতনার কথা জানিয়েছেন।
এজন্য আমরা যদি কেয়ামতের এই নিদর্শনগুলোর দিকে দৃষ্টি দেই, আমরা খুব সহজভাবেই উপলব্ধি করতে পারবো। আমরা দেখব যে সেগুলোর মূল কথাই হলো ফিতনা আর ফিতনা রোধের চেষ্টা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত যত ঘনিয়ে আসবে, পৃথিবীতে ফিতনার পরিমাণ তত বৃদ্ধি পাবে। মানুষ তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, আধ্যাত্মিক এবং বৈষয়িক জীবনের সকল ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের ফিতনায়, সংকট এবং পরীক্ষায় জড়িয়ে পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্ধকার রাতের মতো ধারাবাহিক ফিতনা ধেয়ে আসার আগেই তোমরা তোমাদের আমলগুলো করে নাও। সে সময় সকলে সে সময় এরকম অবস্থার তৈরি হবে যে মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু বিকেল বা সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন থাকা ব্যক্তি সকালে কাফির হয়ে যাবে। মানুষ দুনিয়ার সামান্য স্বার্থে নিজের ঈমান, নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের সারা জীবনের অ্যাচিভমেন্ট সব বিক্রি করে দিবে। আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই হাদিসের রাবিও রাইসুল মুকসিরিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পৃথিবীর প্রত্যেকটা কানা আনাচে কানাচে ফিতনায় ভরে যাবে, মিথ্যার প্রসার করবে, হত্যা আর খুন খারাপি বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রথম অংশকে নিরাপদে রাখা হয়েছে, কিন্তু শেষ অংশ নানা মুসিবত এবং সংকটে আপতিত হবে। একের পর এক বড় বড় ফিতনা ধেয়ে আসবে, যার পরেরটা সামনে পূর্বেরটাকে খুবই ছোট বা হালকা মনে হবে। যখনই কোনো এরকম ফিতনা আসবে তখন মুমিন বলবে, এইটার মাঝেই আমার বরবাদ রয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, সে যেন আল্লাহ এবং পরকালের উপর ঈমান রেখে মৃত্যুবরণ করে, আর মানুষের সঙ্গে তাই করে যা সে নিজের জন্য পছন্দ করে। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝি যে শেষ জামানায় ফিতনার পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যাবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবীকে কথা বলতে শুনেছি, ফিতনা মানুষের অন্তরে চাটাইয়ের বুননের মতো একটার পর একটা পতিত হতে থাকবে। যেই অন্তরে সেগুলো গেঁথে যায় তাতে করে একটি কালো দাগ পড়তে থাকে। আর যেই অন্তর এগুলো প্রত্যাখ্যান করে, এগুলোকে ওভারকাম করতে পারে, সেগুলোতে সাদা সাদা ছাপ পড়তে থাকে। এভাবে অন্তর হলো দুই প্রকার। একটা হলো শ্বেত বা শুভ্র স্বচ্ছ পাথরের মতো, আকাশ ও মাটি যতদিন থাকে ততদিন এই ফিতনা এ ধরনের হৃদয়কে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। আর একটা হলো উল্টানো কালো কলসির মতো, এটা ভালো মন্দ কিছু চেনে না, প্রবৃত্তির বাইরে বের হতে পারে না। ফলে প্রত্যেক মুমিনের কর্তব্য হলো এই ফিতনা সম্পর্কে জানা, সচেতন থাকা, ফিতনা থেকে যথাসম্ভব নিরাপদ দূরত্বে অবস্থান করা। কারণ ফিতনার সামনে দুঃসাহসিক দেখানো, ফিতনার সামনে দুঃসাহসিকতা দেখানো, ফিতনার সামনে নিজের সাহসিকতা প্রকাশ করা, এইটা পাহাড় থেকে লাফ দেওয়া কিংবা সাগরে ঝাঁপ দেওয়ার বাইরে আর বেশি কিছু। সুতরাং সেখান থেকে যেরকম বেঁচে ফিরে আসা সম্ভাবনা ক্ষীণ, ঠিক তেমনি ভাবে মানুষ যদি ফিতনার মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে সত্যিকার অর্থেই তার হৃদয়কে এরকম শুভ্র সাদা স্বচ্ছ রাখা তার জন্য অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিয়ামত সম্পর্কিত আলোচনার সাথে দুটো জিনিস খুবই রিলেটেড, তিনটা মোটা দাগে বলতে গেলে। একটা হলো ফিতনা, যেটাকে আরবিতে অনেক সময় কোনো কোনো স্কলার ফিতান হিসেবে আখ্যায়িত করে। আর একটা হলো মালহামা, যেটার বহু বচন হচ্ছে মালাহিম। মালহামা কি, আমরা এই ফিতনা নিয়ে আলোচনা করলাম, আমি জাস্ট বেসিক ধারণাগুলো দিয়ে মূল জায়গায় যেতে চেষ্টা করি ইনশাআল্লাহ। এর মধ্যে একটি হলো মালহামা। মালহামাকে আরবিতে বহু বচনে আপনার মালাহিম হিসেবে আখ্যায়িত করা হয়। এর অর্থ হলো যুদ্ধ, জিহাদ, যুদ্ধের ময়দান। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবিয়ুল মালাহিম বা জিহাদকারী নবী হিসেবে আখ্যায়িত করেছেন। তবে ফিতানের ক্ষেত্রে এইটা সাধারণ যুদ্ধের অর্থে ব্যবহার হয় না, বরং ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী যুদ্ধকে মালহামা হিসেবে আখ্যায়িত করা হয়। বলা হয়ে থাকে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পৃথিবীতে এরকম মালহামাতে ভরে যাবে, অর্থাৎ দেশে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলগুলোতে
কখনো কখনো দুইটা রাষ্ট্রের মধ্যে, কখনো কখনো জাতির মধ্যে ব্যাপক হারে নৃশংস ভয়াবহ যুদ্ধ হতে থাকবে। আর একটা হলো আশারাতুস সাআহ বা কিয়ামতের নিদর্শন। কিয়ামতের নিদর্শনগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটা হলো আস-সাআ আস-সুগরা, আর একটা হলো আস-সাআ আল-কুবরা, অর্থাৎ বড় বড় নিদর্শন, আর আরেকটা হলো ছোট ছোট নিদর্শন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংক্রান্ত আলোচনায় বলছেন, ইয়াসআলুকান নাস আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিব। মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, হে নবী আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর জ্ঞান শুধুমাত্র আমার রবের কাছে আছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবান, আপনি কি করে জানবেন, তবে এটা জেনে রাখুন কিয়ামত সম্ভবত খুব কাছেই বা খুব নিকটে। সূরা কমারের প্রথম ২ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত খুব কাছাকাছি, চাঁদ ইতিমধ্যেই বিদর্ণ হয়ে গেছে। ওয়া ইন ইয়ারাও আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির, যখনই তারা কোন নিদর্শন দেখে তখন তারা এখান থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা বলে এটা তো ঠিক জাদুর মতোই। পৃথিবীর সূচনা অথবা পৃথিবীতে মানুষের সূচনা সম্পর্কে যেমন আমাদের নিশ্চিত কোনো জ্ঞান নাই, প্রচলিত অনুমান অথবা ধারণার বাইরে সুসংহত অথবা সুনিশ্চিত কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নাই। একইভাবে পৃথিবীর সমাপ্তি অথবা ধ্বংসের সময় সম্পর্কেও আমাদের কাছে কি নাই, কোনো জ্ঞান নাই। এর জ্ঞান কার কাছে আছে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি কোনো ফেরেশতা, নবী রাসূল, সৃষ্টি অথবা পৃথিবীর কাউকে এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো তথ্য দেন নাই। ফলে এই যে মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামতের দিনক্ষণ বা সময়সীমা কেউ হাজার, শত, সহস্র চেষ্টা করে এগুলো কি করতে পারেনি? নির্ধারণ করতে পারে নাই। জ্ঞান বিজ্ঞানে মানুষের যতই অগ্রসর হোক, চিকিৎসা বা প্রযুক্তিতে আকাশ ছোঁয়া সমৃদ্ধি অর্জন করুক, আবিষ্কার বা সম্পদের নেশায় উল্কার মতো গ্রহ থেকে গ্রহান্তরে চলতে থাকুক, কোটি কোটি আলোকবর্ষের দূরের তারকা মানুষ কাউন্ট করে ফেলুক, দেখে ফেলুক, কিন্তু কিয়ামতের সময়সীমা কেউ বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, হে নবী আপনি বলে দিন এই জ্ঞান শুধুমাত্র রবের কাছে আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনিই তা উন্মোচিত করবেন এবং ঠিক নির্ধারিত সময়ে। আল্লাহ বলছেন ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের জন্য এটা খুবই কঠিন বিষয়। অসংখ্য আয়াত সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমাস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামতের যেই জ্ঞান, এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি জানেন মানুষের মায়ের গর্ভে কি আছে, কেউ জানে না আগামীকাল সে কি করবে, কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোন একটা মানুষ বলতে পারবে না আগামীকাল সে কোথায় মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, এই ব্যাপারগুলোর জন্য আমার রব কেবল আলিম এবং খবীর, তিনিই জানেন, তিনিই খবর রাখেন। এর বাইরে কোনো জ্ঞান কারো কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এটা আপনি কিভাবে বলবেন। ইলা রব্বিকা মুনতাহাহা, এর চূড়ান্ত জ্ঞান শুধুমাত্র আমার আপনার রবের কাছে। সুতরাং এই জ্ঞান কি নাই আর কারো কাছে নাই। এই জ্ঞান কি নাই আর কারো কাছে নাই। সুতরাং এই জ্ঞান কার কাছে আছে? শুধুমাত্র আমার আপনার মহান রবের কাছে। তো এই যে কিয়ামতের অসংখ্য নিদর্শন আছে, ছোট নিদর্শন, বড় নিদর্শন, অসংখ্য। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কিয়ামতের আগে ৬টি বিষয় গণনা করো। ৬টা। প্রথম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউতি, আমার মৃত্যু। এরপর ২ নম্বরে বলছেন ফাতহু বাইতুল মুকাদ্দাস,
কিয়ামতের পূর্বে অবশ্যই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিশ্চিত নির্দ্বিধায় কোনো সন্দেহ সংশয় ছাড়া আবার মুসলমানদের হস্তগত হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন মারাত্মক এক মহামারী হবে যা তোমাদের ছাগলের পালের মতো বিলুপ্ত করে দিবে। 4 নম্বরে বলা হচ্ছে সম্পদের সমৃদ্ধি। এমন একটা সময় কিয়ামতের পূর্বে আসবে যখন কোনো মানুষকে 100 দিনার দেওয়া হবে কিন্তু সে খুশি হবে না। কোনো মানুষকে যদি 100 দিনার উপহার দেওয়া হয় অথবা সদাকা দেওয়া হয় অথবা তার সাহায্যার্থে দেওয়া হয়, তার বিপদ দূর করার জন্য দূর হয়, তারপরেও সে এটাকে সন্তোষজনক মনে করবে। 5 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক ভয়ঙ্কর ফিতনা যে আরবের কোনো ঘর সেই ফিতনার বাইরে থাকবে না। পুরো আরব বলতে জাজিরাতুল আরব, যেটা আপনার পুরো মিডল ইস্টকে কাভার করে, বলা হচ্ছে এই পুরো আরবের এমন কোনো ঘর থাকবে না যেখানে ফিতনা ছড়িয়ে পড়বে না। সর্বশেষ হলো এমন এক সন্ধি যা তোমাদের এবং রোমানদের মধ্যে সংঘটিত হবে, কিন্তু তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। বিশাল বাহিনী নিয়ে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়ে যাবে। প্রত্যেক পতাকার নিচে থাকবে কমপক্ষে 12,000 সৈন্য। শেষের এই নিদর্শনটা নিয়ে ওলামায়ে কেরাম সালফে সালেহিন অনেক কথা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কিন্তু যুক্তি সাপোর্ট করে, লজিক সাপোর্ট করে অথবা মানুষের নলেজ অ্যাকোমোডেট করতে পারে এরকম কোন থিওরির ক্যালকুলেশনে তারা এখন পর্যন্ত আসতে পারেন নাই। তার মানে দিন শেষে কিয়ামতের এই বিষয়টি নির্দ্বিধায় একটি ধোঁয়াশার মতোই মানুষের কাছে, স্বাভাবিক জ্ঞান বুদ্ধি বিবেক এগুলোকে পুরোপুরি আয়ত্ত করতে পারে না। আয়াতুল কুরসির মধ্যে আমরা কি বলি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে সত্যিকার অর্থেই মানুষ কোনো কিছুকে আয়ত্ত করতে পারে না। হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ আরেকটি হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা 10টা নিদর্শন দেখবা। একটা হলো আস্তাচল থেকে সূর্যোদয়, কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন বলা হচ্ছে এটাকে। এরপরে বলা হচ্ছে দাব্বাতুল আরবের বহিঃপ্রকাশ, ইয়াজুজ মাউজুজ। এরপরে বলা হচ্ছে দাজ্জাল। এরপরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, ধোঁয়া নির্গমন, পূর্ব পশ্চিম এবং জাজিরাতুল আরবে প্রচন্ড ভূমিধস। সর্বশেষ আলামত হলো ইয়েমেনের আদন থেকে নির্গত এক আগুন যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিবে। এরকম করে বহু হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু নিদর্শনের কথা আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে আখ্যায়িত করেছেন। এমনি ভাবে কিয়ামতের এই নিদর্শনগুলোকে মোটামুটি ভাবে 4টা ভাগে বিভক্ত করা যায়। এর মধ্যে প্রথম হইল কিয়ামতের সেই সব নিদর্শন যা সাধারণত বিভিন্ন ব্যক্তি, সম্প্রদায় বা ঘটনার সাথে সম্পৃক্ত, ফলে এগুলো নির্ধারিত ব্যক্তি বা সম্প্রদায়ের বাইরে প্রয়োগ করা যায় না। এগুলো সেই সব নিদর্শন যার অধিকাংশ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে বলে আমাদের ইসলামিক স্কলার, আমাদের সালফে সালিহিনগণ আখ্যায়িত করেছে। এরপরের ক্যাটাগরিতে আছে কিয়ামতের সেই সব নিদর্শন যা উন্মুক্ত এবং মুসলিম উম্মার সামগ্রিক ব্যাধি এবং বিচ্যুতির নির্দেশক। এটা কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এক কথায় যেগুলোকে ফিতনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এগুলোর সিংহভাগ অতীতে শুরু হয়ে বর্তমানে বিদ্যমান আছে, আরো কিছু প্রকাশিত হবে। ফলে মানুষ ইমানের পথে চলতে, দ্বীনের পথে চলতে, তাওহীদের পথে চলতে অনেক বেশি কষ্ট করবে, স্ট্রাগল করবে, কিন্তু দিন শেষে দ্বীনের পথে থাকা মানুষগুলো দ্বীনের উপরে অটুট থাকার যে স্যাটিসফ্যাকশন সেটা তারা কি করতে পারবে না, অ্যাচিভ করতে পারবে না। নাম্বার 3, কিয়ামতের সেই সব নিদর্শন যা অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। এগুলো মূলত যুদ্ধ বিগ্রহের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, কিছুদিন পরপরই আমরা বিভিন্ন বড় বড় যুদ্ধ বিগ্রহ দেখি। কিয়ামতের আগে এইগুলো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সর্বশেষ হইল কিয়ামতের বড় নিদর্শন, যেগুলো কুরআনুল কারীমের বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
এরকম করে অসংখ্য পরিচিত আয়াতগুলোতে, পরিচিত সূরাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় বড় যে নিদর্শন আছে এগুলোর কথা উল্লেখ করেছেন। এগুলো ব্যক্তি, সম্প্রদায় বা ঘটনার সাথে সম্পৃক্ত। এগুলোর কোনোটাই এখনো প্রকাশ পায় নাই, বরং কিয়ামতের আগ মুহূর্তে প্রকাশ পাবে এবং পৃথিবীর যেই চলমান গতিধারা এটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। ফলে মানুষ তার এই চেনা পৃথিবীকে আর চিনতে পারবে না। মানুষ তার পরিচিত জায়গা, পরিচিত জন সবকিছু হারিয়ে ফেলবে। সর্বশেষ আমরা ছোট্ট করে কিয়ামতের পূর্বে যেই সকল ফিতান বা ফিতনা সমূহ সমাজে ব্যাপকতা লাভ করবে সেগুলোর মধ্যে আমরা মুষ্টিমেয় কিছু আজকে আলোচনা করব, যেগুলো সামাজিক এবং রাজনৈতিক ফিতনা হিসেবে আমাদের কাছে পরিচিত। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে আরো সুযোগ দেন তাহলে অন্যান্য বিষয়ের এই ফিতনা কি কি আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং রমাদানে আজকের এই সেশনে এগুলো নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো যে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থেকে তাকওয়াপূর্ণ জীবনযাপন গঠন করার যেই প্রয়াস আমরা চালাচ্ছি সেটি কেবল অর্থহীন হতে পারে। সুতরাং ওই যে শুরুতেই যে কথাটা বলছিলাম যে পৃথিবীতে মানুষের জ্ঞান অনেক বেড়ে যাচ্ছে, মানুষ অনেক জ্ঞানী হচ্ছে, অনেক গবেষণা করছে, কিন্তু মানুষ চিন্তা শক্তি দিন দিন হারিয়ে ফেলছে। তো এই সবগুলো নিদর্শনগুলোর মধ্য দিয়ে প্রথম যেই বিষয়গুলো আমাদের সামনে আসবে সেটি হলো কিয়ামতের পূর্বে ব্যাপক রক্তপাত এবং হানাহানি। এই যে ব্যাপক রক্তপাত এবং হানাহানির বিষয়টি এখন আমরা আমাদের সমাজে সর্বত্র দেখতে পাচ্ছি, শুধুমাত্র আমাদের দেশে নয় বরং পৃথিবীর সর্ব জায়গায়। ইসলামের দৃষ্টিতে মানুষের প্রাণের মূল্য সীমাহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, মিন আদালিন যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিয়া ওয়া লাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এই কারণে আমি বনী ইসরাইলের প্রতি এই বিধান দিয়েছিলাম যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য প্রাণের বিনিময়ে ব্যতীত, কিংবা তার দ্বারা যদি কোনো ফিতনা ফাসাদ পৃথিবীতে বিস্তৃত হয়, তাইলে তার দ্বারা যেন অবস্থাটা এমন হবে সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। আর কেউ যদি কোনো প্রাণ রক্ষা করে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো। তাদের নিকট আমার নবীগণ সুস্পষ্ট প্রমাণ এনেছিলেন, কিন্তু তারপরেও তারা দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত থেকে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে একজন মুসলিমের হত্যা গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও মারাত্মক। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম, সেখানে সে স্থায়ীভাবে তো থাকবেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত তার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া গদিবাল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন। নিঃসন্দেহে আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর পূর্বেই তার জন্য বড় ধরনের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আমরা কেমন হতভাগা! আজকাল যেন আমরা খুন করার নেশায় বিভোর হয়ে গেছি। মানুষ ছোট্ট একটা কারণে, অল্প ছোট কোনো স্বার্থের নেশায় একজন মুসলিম আরেকজন মুসলমান ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। অবস্থাটা এরকম দাঁড়িয়েছে, পিতা পুত্রকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে, পুত্র পিতাকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। বোঝা যায় যে কিয়ামত খুবই সন্নিকটে। হাদিসে এসছে কিয়ামতের দিন নিহত ব্যক্তি খুনির ঘাড় ধরে নিয়ে আসবে, তার শাহরগ থেকে তখনও রক্ত প্রবাহিত হতে থাকবে। সে আল্লাহকে বলবে, হে আল্লাহ, জিজ্ঞেস করুন সে আমাকে কেন হত্যা করেছিল। ফলে তওবা করার পরেও এই খুনির সহজে পার পেয়ে যাওয়া খুবই কঠিন। আমাদের দেশে যারা বিভিন্ন কারণে প্রফেশনাল কিলার যারা আছে, মানুষ এত নির্বোধ, মিনিমাম শরিয়ার এই বেসিক জ্ঞানটা তাদের নাই, মিনিমাম এই কমন সেন্সটুকু নাই। আমাদের আলেম সমাজও ব্যস্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু সমাজে এই অপরাধগুলো নিয়ে তাদের কথা বলার সময় বুঝি হয়ে ওঠে না। মনে রাখতে হবে, শুধুমাত্র হত্যা করা না, কোনো ফাসাদ সৃষ্টি করা, কোনো অফিসে, কোনো বাসায়, কোনো সমাজে, কোনো জায়গায়
নিজের স্বার্থের জন্য বিশৃঙ্খলা তৈরি করা, এগুলো ভয়ঙ্কর অপরাধ। সেটা হতে পারে রাজনৈতিক স্বার্থ, জমি জমা সংক্রান্ত স্বার্থ, হতে পারে অন্য কোনো স্বার্থ। অন্য কথা তো বাদ, তারাবি কয় রাকাত, নামাজে হাত বাঁধা যাবে কি যাবে না, মোনাজাত করা যাবে কি যাবে না, এগুলো নিয়ে ফিতনা ফাসাদ করতে আজকে ওলামায়ে কেরাম এত বেশি ব্যস্ত যে সম্ভবত শরিয়ার ফরজ বিধানের ব্যাপারেও তাদের এতটা গুরুত্ব দেখা যায়। হযরত আবু আবিস আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৬টা বস্তু আসার আগে মৃত্যুবরণ করো: নির্বুদ্ধির নেতৃত্ব, পুলিশের ব্যাপকতা, শাসন বিক্রি, রক্তের ব্যাপারে উদাসীনতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, কোরআনকে সঙ্গীত হিসেবে ব্যবহার এবং সেসব লোককেই ইলম কম থাকা সত্ত্বেও ইমাম হিসেবে গ্রহণ। কেমন? কিয়ামতের এই আলামত দেখলে খুবই হতাশ হয়ে যায়, খুবই ভয় পেয়ে যায়। কোরআনকে সঙ্গীতের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার যেই চেষ্টা, তাদের হাদিয়ার রেঞ্জ এবং কোরআনের বেসিক নলেজ না থাকার পরেও শুধু সুর থাকার কারণে পৃথিবীতে তাদের যেই বিচরণ এবং তাদেরকে নিয়ে যেই মানুষের পদচারণা, খুবই বিভৎস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো আসার আগে মৃত্যুবরণ করো। তার মানে রসুল সাল্লাম কি বলতে চেয়েছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, যখন মুসলিম সমাজে এরকম ৬টা জঘন্য বিষয় ছড়িয়ে পড়বে, এইটা ইহকাল এবং পরকালের জন্য এত বেশি ক্ষতিকর, যেগুলো আসার আগে মরে যাওয়াটা প্রত্যেক মুমিনের জন্য কল্যাণকর। এখানে আত্মহত্যা উদ্দেশ্য নয়, বরং এই মন্দ সময়গুলো এড়িয়ে চলা, অথবা এড়িয়ে চলার যদি সুযোগ না থাকে, পৃথিবীতে যদি আমরা এক্সিস্ট করি, তাইলে এই ফিতনাগুলো থেকে যতটুকু সম্ভব দূরে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে। দ্বিতীয় আরেকটি বিষয় যেটা আমাদের সমাজে সর্বত্র দেখা যায়, সেটা হলো সালাম হচ্ছে পরিচিত এবং বিশেষ জনের মধ্যে সীমিত হয়ে যাওয়া। দেখে, এটাও কিয়ামতের আলামত। আমি নিজেও জানতাম না, কালকে এটা নিয়ে আলোচনা করতে পড়তে গিয়ে পরে আমি এটা দেখলাম কত বাস্তবতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শত বছর আগে এগুলো বলে গেছেন। সমাজের মানুষগুলোকে দেখবেন, কোনো ধনী মানুষ তার দারোয়ানকে সালাম দিচ্ছে না, সমাজের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা তার অধস্তন কাউকে সালাম দিচ্ছে না। গোটা মুসলিম উম্মাহ এক দেহ, এক আত্মায় একসাথে থাকার উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম কমিউনিটিকে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সালাম। পরিচিত অপরিচিত, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো আর যাকে চেনো না সবাইকে সালাম দাও। আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচলন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি কৃপণ যে ব্যক্তি মানুষকে সালাম দেওয়া থেকে কৃপণতা করে। অথচ দেখেন, আমরা ওয়েট করি সামওয়ান আমাকে সালাম দিবে। একজন মানুষকে আপনি জীবনে কখনো দেখেন নাই, তার নাম পরিচয় জানেন না, ঠিকানা জানেন না, তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার সামনে পড়ে গেছে, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি বলি? সাকুম সাকুম। আমাদের অবস্থাটা এখানে দাঁড়িয়েছে। এবং আমরা এত নির্বোধ, একজন মুসলমান ঠিকঠাক মতো সালামটা পর্যন্ত দিতে পারে না। ইন্টেনশন, এটা তো অনেক পরের ইস্যু, যে সালাম দিয়ে আসলে আমি কি বলছি, এই ফিল করে এই অনুভূতি নিয়ে সালাম দেওয়া মানুষের সংখ্যা তো খুবই রেয়ার। শুদ্ধ উচ্চারণে সালাম দেওয়া মানুষের সংখ্যাও নিহায়ত অনেক বেশি নয়। এটাকে আমরা খুবই কমন, মানে খুবই সিম্পল একটা ইস্যুস মনে করি, অথচ দেখেন এটা কিয়ামতের একটা আলামত। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আত্মার বন্ধন, সৌহার্দ্য, সহমর্মিতা। আজকের এই আলোচনা যারা শুনছেন, প্রথম দায়িত্ব হলো বাসায় হেল্পিং হ্যান্ডের সামনে যখন দেখা হবে আগে সালাম দিবেন। সে হয়তো প্রথম প্রথম শাই ফিল করবে, কিন্তু পরে বুঝবে যে আমি যার সাথে কাজ করি তিনি আমাকে তার মন থেকে ভালোবাসেন, আমাকে তার মন থেকে পছন্দ করেন, আমাকে তার জন্য দোয়া করেন। বাসার নিচে এসে যদি সিকিউরিটি মানুষকে দেখতে পান, আগে সালাম দিন।
দেখবেন আল্লাহ হৃদয়কে অহংকার থেকে মুক্ত করে দিয়েছেন। আরেকটি বর্ণনায় আসছে, কিয়ামতের একটা নিদর্শন বিশেষ ব্যক্তিকে সালাম দেওয়া, অর্থাৎ ধনী আর ক্ষমতাশালীদেরকে সালাম দেওয়া। ধনী আর ক্ষমতাশালীদেরকে সালাম দেওয়া, যার কাছে আমার স্বার্থ আছে, যাকে আমার দরকার, যাকে সালাম দিলে কোনো ফেভার পাওয়ার সুযোগ আছে। এরকম অসংখ্য বর্ণনা আছে। অথচ দেখেন আমরা আমাদের সমাজে হাই হ্যালো স্বাগতম গুড বাই, আলহামদুলিল্লাহ, আমাদের ইয়াং জেনারেশনের অসংখ্য ছেলেমেয়েরা এখন ইসলামিক কালচার অনুযায়ী তারা আগের এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করছে। আরেকটি বিষয় আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, সেটা হলো কিয়ামতের আগে নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। কিয়ামতের আগে মানুষের এই মানব সমাজের যে ভারসাম্য, সেটি নষ্ট হয়ে যাবে, ভারসাম্যহীনতা এবং বিশৃঙ্খলা দেখা দেবে। নারী এবং পুরুষের সমানুপাতিক যেই সংখ্যা, স্বাভাবিক যেই ভারসাম্য, সেটা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, কিয়ামতের কয়েকটি নিদর্শন হলো, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে আর পুরুষদের সংখ্যা কমে যাবে। একজন পুরুষের অধীনে বেশ কয়েকজন নারী থাকবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের উপর এমন একটি সময় আসবে যখন কেউ স্বর্ণ সদাকা দেওয়ার জন্য ঘুরবে, অথচ কোনো গ্রহীতা পাবে না। একজন পুরুষের দায়িত্বে 40 জন নারী দেখা যাবে, কারণ পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীদের সংখ্যা বেড়ে যাবে। এগুলো এখনো আপাতত দৃষ্টি আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়, কিন্তু বাস্তবতা হলো যে আগামী বিশ্বে যদি বড় কয়েকটি যুদ্ধ হয়, তাইলে পৃথিবীতে পুরুষ শূন্য হয়ে যেতে বেশি সময় লাগবে না। এরপরে আরেকটি নিদর্শন হলো, দেখেন, তো আমরা আমাদের বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি যে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেড়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই সংখ্যাটা আশঙ্কাজনক হারে বাড়ছে। তার মানে আসলে আমরা কিয়ামতের পথে কি করছি? পা বাড়াচ্ছি। এরপরে আরেকটি নিদর্শনের কথা বলা হচ্ছে, সেটি হলো যে কিয়ামতের আগে মানুষ দালান কোঠা নিয়ে ব্যাপক হারে গর্ব করতে থাকবে। কিছু খারাপ শব্দের প্রয়োগ আছে, আমি দুঃখিত, যে ছোট লোকেরা বড়লোক হয়ে যাবে। এই ছোট লোক বলতে দরিদ্রতা উদ্দেশ্য নয়, কারণ দরিদ্রতা হলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রিজিকের ভিত্তিতে নির্ধারিত, ফলে এটা দোষের না। ছোট লোকই হইলো মানুষের নিজের অর্জন, কোটি টাকার মালিক, কিন্তু সে ছোট লোক হইতে পারে। আবার কিছু না থাকার পরেও মানুষ ধনী হতে পারে। কিয়ামতের আগে এই ধরনের ছোট লোকদের প্রচুর সংখ্যা বাড়বে। ঐতিহাসিকভাবে বর্ণনা করা হচ্ছে যে এই সময়টাতে নগ্ন গায়ে নগ্ন পায়ে অলিতে গলিতে মরুভূমিতে বনে বাজারে ঘুরে বেড়ানো ছাগলের রাখালরা ধনী হয়ে যাবে, এক একজন কোটি কোটি টাকার মালিক বনে যাবে। এটাতেও সমস্যা নাই, আল্লাহ চাইলে মানুষের ভাগ্য মুহূর্তে পরিবর্তন করতে পারেন। সমস্যা হলো তারা বড় বড় অট্টালিকা গড়ে সেগুলো নিয়ে অহংকার করবে। অহংকার এবং দম্ভ প্রকাশের জন্য তারা আকাশ ছোঁয়া টাওয়ার নির্মাণ করতে থাকবে। কার বাড়ি সবচেয়ে আলিশান, কার বাড়ি সবচেয়ে চাকচিক্যপূর্ণ হবে, কার প্রাসাদ সবচেয়ে সুরম্য এবং রাজকীয় হবে, সেগুলো নিয়ে পরস্পর একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে। এইটা প্রজ্ঞাবান এবং সম্ভ্রান্ত মানুষের কাজ নয়, সুস্থ বিবেক এবং সুস্থ রুচির চাহিদা নয়। এটাকে সামাজিক ফিতনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, যখন দাসী স্বীয় মুনিব বা মুনিবাকে জন্ম দিবে। নগ্ন পদ, নগ্ন শরীর, ভুখা নাঙ্গা বকরির রাখালেরা উঁচু উঁচু ভবনের মালিক হবে। তার এটা নিয়ে গর্ব করবে, তাদের সুযোগ ছিল না। এই কথাটা হাদিসের পরিভাষায় এরকম, কিন্তু বাস্তবতা আশেপাশে তাকাইলে ঠিক এরকমই দেখবেন, এরকমই দেখবেন। ঢাকা শহরে অধিকাংশ বাড়িওয়ালাদের যে সিচুয়েশন, যে দাম্ভিকতা, এটা কল্পনার বাইরে। যারা ভুক্তভোগী ভাড়াটিয়া, কেবল তারাই আসলে রিয়েলাইজ করতে পারে
যে সত্যিকার অর্থেই এইটা কত ভয়ঙ্কর এক ফিতনা। এরপরে আরেকটি সামাজিক ফিতনার মধ্যে উল্লেখ করা হচ্ছে যে মক্কাতে পবিত্র নগরী বাইতুল্লাহতে গগনচুম্বী টাওয়ার এবং টানেল নির্মাণ করা হবে। একই প্রকারের আরেকটি কিয়ামতের আলামত, মক্কার ভৌগোলিক অবস্থা ইতিমধ্যেই পাল্টাতে শুরু করেছে। পাহাড় পর্বত ঘেরা মরুসদৃশ মক্কা বড় বড় স্থাপনাতে ভরে যাচ্ছে। অভ্রবেদী ইমারত নির্মাণ করা হচ্ছে। সেসব প্রকাণ্ড ইমারতের সামনে আল্লাহর ঘরকে খুবই ক্ষুদ্র মনে হবে। তাবি আতা আল আমিরি রাদিয়াল্লাহু আমিরি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহনের লাগাম ধরেছিলাম। তখন তিনি বললেন যে কেমন হবে যখন তোমরা এই ঘর ধ্বংস করবে, কোনো পাথরের চিহ্ন রাখবে না। উপস্থিত লোকজন বলল, তখন কি আমরা ইসলামের উপরে থাকবো? তিনি বললেন হ্যাঁ। তখন তাকে জিজ্ঞেস করা হলো তারপর, তখন তিনি বললেন যে আগের চেয়েও আরো সুন্দর করে বাইতুল্লাহ নির্মাণ করা হবে। যখন মক্কাতে অসংখ্য গর্তের মধ্যে ছিটতে ফাটতে দেখবে, দেখবে যে পর্বতের চূড়া ভেদ করে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু ইমারত, তখন বুঝবে কিয়ামতের সময় বুঝিয়ে এসে গেছে। আজকে যদি আমরা বাইতুল্লাহর বর্তমান অবস্থা পর্যালোচনা করি, দেখেন বাইতুল্লাহর চারপাশে এত বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়েছে, সেখানে বাইতুল্লাহকে নিহায়াত একটা ছোট্ট ঘর মনে হয়। মানুষ দূর থেকে আর বাইতুল্লাহ দেখতে পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় যখন ধ্যানমগ্ন থাকতেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে মুখ করে মহান রবের সান্নিধ্য পাওয়ার জন্য তিনি সেখানে বসে থাকতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য ত্যাগ তিতিক্ষার কষ্টের বিনিময়ে আল্লাহ রসুলের কাছে খাবার নিয়ে তার খোঁজ নেওয়ার জন্য, তার সংবাদ নেওয়ার জন্য পৌঁছাতে। অথচ আজকে হেরা পর্বতের গুহা থেকে আর বাইতুল্লাহ দেখা যায় না। সব তার আগের জায়গায় আছে, কেবল মানুষের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আর টানেল আর টাওয়ারের কথা, এগুলোও দেখবো যে আমরা খুব অল্প সময়ের মধ্যে বিস্তৃত হয়ে গেছে। মক্কার বুকে ইতিমধ্যে অসংখ্য টানেলে ভরে গেছে। পাহাড় আর মাটির নিচে নির্মিত এইসব সুড়ঙ্গের কথা হাদিসে উল্লেখ করা আছে। এরপরে আরেকটি কিয়ামতের সামাজিক ব্যাধি ফিতনা হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটি হলো মূর্খ আর অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে। দালান কোঠা নিয়ে গর্ব করার হাদিসগুলো যেমন সামাজিক বিশৃঙ্খলার প্রমাণ, ঠিক তেমনি এটাও সামাজিক এবং রাজনৈতিক বিশৃঙ্খলার প্রমাণ। উদ্দেশ্য হলো সর্বত্র উল্টো চিত্রের প্রদর্শন চলবে। নেতৃত্ব চলে যাবে মূর্খদের হাতে। জ্ঞানী, শিক্ষিত, রুচিশীল এবং সম্ভ্রান্ত মানুষের মূল্য কমে যাবে। কোথাও তাদের প্রভাব থাকবে না। গোটা সমাজে চরম ভারসাম্যহীনতা তৈরি হবে, এবং এটাই পৃথিবীর বিলুপ্তি এবং কিয়ামতের নিদর্শন। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কিয়ামতের আগে জ্ঞান কিভাবে মানুষের কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞানী ব্যক্তিদেরকে তুলে নেওয়ার মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে জ্ঞান তুলে নিবে। যখন তুমি দেখবে বধির এবং বোবা লোকদের পৃথিবীর রাজা বাদশাহ হতে, তখন বুঝবে যে কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। কোরআন কি বলছে? সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা বধির, এরা বোবা, এরা অন্ধ, ফলে তারা আর কখনোই দিনের পথে ফিরবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের মাঝে সবচেয়ে বেশি মান সম্মান মর্যাদা, অর্থবিত্ত বা প্রভাব প্রতিপত্তির অধিকারী হবে সবচেয়ে হীন পর্যায়ের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে খেজুর পেশ করা হলো। বসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। এরকম খেজুর দেওয়া হলো। সবাই সেগুলো খেলেন। পাত্রের মধ্যে কেবল খেজুরের আটিগুলো থেকে গেল। তিনি সাহাবীদেরকে বললেন যে, হে আমার সাহাবীরা, তোমরা জানো এগুলো কি? সাহাবীরা উত্তর দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি।
আল্লাহ এবং তার রসুল এই ব্যাপারটাতে সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে তোমরা সবাই চলে যাবে, উত্তম থেকে উত্তমতর মানুষগুলো একে একে দুনিয়া থেকে বিদায় নিবে, বাকি থাকবে কেবল তারা যাদের দেখতে ঠিক এই খেজুরের আটির মতো মনে হয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু বলেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন খায়রুল কুরুনি কুরনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম যুগ আল্লাহ রসুলের যুগ। এরপরে আস্তে 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 ধীরে ধীরে রোটেশন বাই রোটেশন মানুষ এরকম কি হবে, নিম্নমুখী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আল্লাহ তাআলা দুনিয়াবাসীর মধ্য থেকে তার প্রিয় বান্দাদের তুলে নেবেন। বাকি থাকবে কেবল হীন ও নিচু শ্রেণীর মানুষেরা, যারা ভালোকে ভালো বলবে না, মন্দকে মন্দ বলবে না। আমার ইবনে শুআইব সূত্রে বর্ণনা করা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন ভালো মানুষগুলোকে ছেঁকে ফেলা হবে, মানে তুলে নেওয়া হবে, বাকি থাকবে শুধু আবর্জনা। তাদের ওয়াদা অঙ্গীকার সব মিলেমিশে একাকার হয়ে যাবে, কিন্তু তারা এগুলোর প্রতি ন্যূনতম কোনো ভ্রুক্ষেপ। সম্মানিত উপস্থিতি, আমরা কি দেখছি? আমাদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের আধার, অসংখ্য বই, তথ্য প্রযুক্তির বহু উৎকর্ষতা, বহু আলেমের সাথে, বহু সালাফদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প বয়সে মেশার সুযোগ দিলেন। কিন্তু সেই 10 বছর, 15 বছর, 20 বছর আগেও যেসব মানুষদের সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছি, তাদের আমলের জিন্দেগি দেখার সুযোগ পেয়েছি, খুঁজে পাওয়া খুবই দুষ্কর। চারপাশে শুধু লৌকিকতা, প্রদর্শন নেশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের নেতারা হবে তোমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ, যখন তোমাদের ধনীরা হবে দানশীল, আর তোমাদের কাজকর্ম হবে পরামর্শের ভিত্তিতে, তখন তোমাদের জন্য মাটির নিচের চেয়ে মাটির উপর ভালো হবে। আর যখন তোমাদের নেতারা হবে তোমাদের থেকে সবচেয়ে নিকৃষ্ট, তোমাদের ধনীরা হবে কৃপণ, আর তোমাদের নারীদের হাতে ক্ষমতা চলে যাবে, তখন মাটির উপরের চেয়ে নিচ তোমাদের জন্য ভালো হবে। এগুলো হলো ধ্বংস, বিপর্যয় আর কাপুরুষের নিদর্শন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, যেই সম্প্রদায় তাদের নেতৃত্ব নারীদের হাতে তুলে দেবে, সেটা কখনোই সাফল্য লাভ করতে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি নিদর্শন, সেটি হলো ভালো মন্দের মানদণ্ড বলে যাবে। কিসের ভিত্তিতে ভালো নির্ধারণ করা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টি হাদিসে খয়রুকুম শব্দ বলে উল্লেখ করেছেন, 17টা হাদিস। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডেন্টিফাই করেছেন কোন শ্রেণীর মানুষেরা সমাজে সবচেয়ে উত্তমতার ক্যাটাগরিতে পড়বে। ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের ন্যূনতম যোগ্যতা হলো আমানত, সততা, বিশ্বস্ততা ও জ্ঞান বুদ্ধি। সেই জায়গায় কি দেখবেন? মূর্খ, অসৎ, নীচ, লুটেরা শ্রেণীর মানুষ বংশ পরস্পরায় জাতির নেতৃত্ব দিচ্ছে, তাদের পরিচালনা করবে। সেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম যে বরবাদ হয়ে যাবে, এটা খুব সহজেই অনুমেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে, ততক্ষণ তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কারণ যখন কোনো জাতির নেতৃত্ব নষ্ট হয়ে যায়, তখন পুরো জাতি নষ্ট হয়ে যেতে বাধ্য। গাছের গোড়া পচে গেলে যেমন পুরো গাছ মরে যায়, ঠিক তাই হবে। প্রজন্মের পর প্রজন্ম মূর্খ এবং অসৎ লোকদের হাতে ক্ষমতা ও নেতৃত্ব থাকার কারণে তারা জাতিকে নেতৃত্বের নামে ভুল পথে ঠেলে দিবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মতের কাছে গনিমতের সম্পদ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে, আমানতকে গনিমত মনে করা হবে, সাধারণ মানুষের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তির মতো লুট করা হবে, সুযোগ পেলেই একজন আরেকজনের জিনিস ছুঁড়ে নিবে, কেড়ে নিবে, পুরুষরা তাদের স্ত্রীদের আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হবে, বন্ধুদের সঙ্গে মিষ্টি আচরণ করবে অথচ পিতার সাথে দুর্ব্যবহার করবে, মসজিদের মানুষ উঁচু গলায় কথা বলবে, নিম্ন শ্রেণীর লোকেরা পাতি নেতার মতো মানুষের নেতা হয়ে যাবে, ক্ষতির ভয়ে মানুষ মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। এই জাতির পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দিবে, অর্থাৎ সাহাবারা বড় বড় আলিমদের সমালোচনা করবে, আমাদের সালফে সালিহিনদেরকে নিয়ে কটু কথা বলে, ধৃষ্টতাপূর্ণ কথা বলে, অথচ খোঁজ নিলে দেখা যাবে জীবনে কয়েকশো রাকাত, কয়েকশো ওয়াক্ত নামাজ কাজা করে বসে আছে।
এই সব অপরাধ যদি বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা মানুষকে তখন নানান ভাবে বিভিন্ন ধরনের পার্থিব শাস্তির মধ্যে ফেলে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল আসার আগে পুরো পৃথিবীতে একটি লম্বা প্রতারণাপূর্ণ সময় অতিবাহিত করবে। যাদের অর্থনীতি নিয়ে মিনিমাম একটা সেন্স আছে বুঝবেন যে আজকের বৈষয়িক যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, এইটা সম্পূর্ণ প্রতারণাপূর্ণ একটা ব্যবস্থাপনা, যেখানে একটা রাষ্ট্র, একটা কমিউনিটি পুরো পৃথিবীর অর্থ নিজেদের খেয়াল খুশি মতো নিয়ন্ত্রণ করছে এবং যার কাছে পুরো পৃথিবী ধরা। এখান থেকে যেই বের হয়ে যাবে তাকে নিঃস্ব, এতিম, অসহায় করে ফেলে দেওয়া হবে। ফলে মানুষ চাইলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল আসার আগে পৃথিবীতে একটা লম্বা প্রতারণাপূর্ণ সময় অতিবাহিত হবে। তখন সত্যবাদীকে মিথ্যুক মনে করা হবে আর মিথ্যুককে সত্যবাদী হিসেবে প্রচার করা হবে। ক্যান ইউ সি দ্য নিউজ? আমেরিকা যেটা বলে সেটাই নিউজ। এই দেশের সরকার, এই দেশের কতিপয় সাংবাদিক, কতিপয় পত্রিকার মালিকেরা যা বলে সেটাই আমাদেরকে সত্য বলে স্বীকার করতে হয়। এরাই খেয়ানতকারী, কিন্তু নিজেদেরকে আমানতদার হিসেবে সমাজে পরিচিত করে তুলেছে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ও আচ্ছা, রুয়াই বিদারা তখন সমাজে সবার আগে আগ বেরিয়ে কথা বলবে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই রুয়াই বিদা কারা? তিনি বললেন, ইতর লোক যারা জনগণের ব্যাপারে কথা বলবে, তাদেরকে নেতৃত্ব দিবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুয়াইবিদার পরিচয় তুলে ধরে বলছেন যে এরা হলো নির্বোধ, ফালতু। আরবিতে শব্দটা ব্যবহার করেছে আত্তাফা, মানে যাদের কোনো কাজ নাই। আরেকটা হচ্ছে আসসাফি, নির্বোধ, ছোট লোক, সাফলাতুন নাস। এই টার্মগুলো হাদিসে ব্যবহার করা হয়েছে। কিয়ামত সংক্রান্ত হাদিসে যেই টার্মগুলো ব্যবহার করেছে সবগুলো সাধারণত অপরিচিত শব্দ, এই জন্য আমি হাদিসের আরবি ইবারত একটু অ্যাভয়েড করছি। আজ সমাজে গণমানুষের কথিত অধিকারের ব্যাপারে কারা কথা বলে, কারা সততা ও আমানতদার দাবি করে, কারা মানুষের ভাগ্য বিধাতা সেজে বসে আছে, সে কথা, সেই দিকে যদি মিনিমাম একটা সেন্স নিয়ে তাকাই, একটা নিউট্রাল ভয়েসে, তাহলে দেখবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের বাস্তবতা শুধু সুস্পষ্ট হচ্ছে। সারা বিশ্ব তো বটেই, নিজের দেশের দিকে তাকাইলেও এই উপমহাদেশের রাজনৈতিক মানদণ্ডের দিকেও যদি লক্ষ্য করি, তাহলে সর্বত্রই একই আওয়াজ, সর্বত্রই তাদের গলাবাজি আর ঠাটবাজের প্রদর্শনী। গোলাম হওয়ার যোগ্যতাও যাদের নাই, তারা জাতির নেতা হয়ে বসে আছে, তাদের পেছনে হাজার হাজার মানুষের ঢল। বিপরীতে মুসলিমদের প্রকৃত কল্যাণকামী, তাদের বিশ্বস্ত নেতা, অভিভাবক, সত্য ও বিশুদ্ধচারী আলিমদের অধিকাংশই হয়তো কবরে, নয়তো বন্দিশালার অন্ধকার কুঠুর, নাইলে সমাজে নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত অবস্থায় বসবাস করছে। আর মনে মনে এই আশা পোষণ করছে যে আল্লাহ তুমি এই দুনিয়া থেকে যত দ্রুত সম্ভব ইমানের সাথে, ইসলামের সাথে নিয়ে যাও। অথচ মুসলিমরা এই অবস্থায় তৃপ্ত, আপ্লুত। ফলে উত্তরণের স্বপ্ন দেখাও আজকে আমাদের জন্য দুরূহ ব্যাপারে পরিণত হয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর দিকে যদি দৃষ্টি দেই, তাহলে দেখবো যে পরিস্থিতি ধীরে ধীরে আরো অবনতির দিকে যাওয়ার আশঙ্কাই বেশি। ফলে এক পর্যায়ে অবস্থা এরকম হয়ে যাবে, কোথাও কোনো আমানতদার খুঁজে পাওয়া যাবে না। আমানতদার বলতে পৃথিবীতে আর কোনো কিছু থাকবে না। আমানত মানে বলতে এরকম না যে কারো কাছে আপনি কিছু রাখছেন সেটা ফিরিয়ে দিবে, বিষয়টা এরকম না। বরং জীবনের সবকিছু যথাযথভাবে করা, একজন সম্পূর্ণ ভালো, দিনদার, নৈতিক এবং চরিত্রবান মানুষ হওয়ার নামই হচ্ছে আমানত। প্রত্যেকটা কাজ যথাযথভাবে করা, জীবনের সকল ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখার নামই হলো আমানত। ফলে আমানতের এই অর্থ অনুধাবন করে, মানে অ্যাটলিস্ট চারপাশে যদি আমরা আমাদের দৃষ্টি দেই, তাহলে কি দেখবো? আপনি খুঁজে পাবেন না কোথায় আমানতদার। সর্বত্র খেয়ানত, বিশৃঙ্খলা, লুটপাট, অনৈতিকতা, ঠকবাজি, প্রতারণা। এই অবস্থায় একজন মুসলিম হিসেবে, একজন রোজাদার হিসেবে, ইমানের সাথে, ইহতিসাবের সাথে কিভাবে আপনি 13টা ঘন্টা সময় অতিবাহিত করবেন? ইমান আর ইহতিসাবের সাথে যদি এই 13টা ঘন্টা সত্যিকার অর্থে আমাদের প্রতিবাহিত করতে হয়, তাইলে এই সব ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা, প্রচেষ্টার পাশাপাশি এগুলো জেনে বুঝে এই জায়গাগুলো থেকে নিজেকে সংবরণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আদারওয়াইজ সম্ভব না। এর বাইরে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিতনা সম্পর্কে আলোচনা আছে। বিশেষ করে
আমরা যদি ইমাম মাহদির আগমনের বিষয়টা থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যে সকল ফিতনা আছে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে ফিতনাগুলো জানা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অন্য কোনো দিন, অন্য কোনো সেশনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মৌলিকভাবে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি সেটি হলো, আমরা যেই কথাগুলো বলেছি, যেই কথাগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা যেন আমাদের হৃদয়ের আয়নায় এই কথাগুলো একটু অনুভব করতে চেষ্টা করি। আমরা যেন এটা উপলব্ধি করতে শিখি যে কিয়ামত খুব কাছাকাছি। আমরা যেন কোরআনের এই ছোট্ট টার্ম ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটে এসে গেছে, এটা ফিল করতে চেষ্টা করি। আমরা যেন এমনভাবে বাঁচি, আমরা যেন আমাদের জীবনকে পৃথিবীতে এমনভাবে পরিচালিত করি যেন আমরা উপলব্ধি করতে পারি যে কিয়ামত হয়তো খুবই সন্নিকটে। আমরা যেকোনো সময় এই ভয়ঙ্কর সময়ে প্রবেশ করতে পারি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আজকে দুনিয়ার এই চাকচিক্যে যেই মুগ্ধতা দেখছি, সত্যিকার অর্থে এই বেড়াজালে যদি নিজেদেরকে আটকিয়ে ফেলি, নিঃসন্দেহে কাল কবরের অন্ধকার আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। কোনো সন্দেহ সংশয় এই জন্য মৃত্যুর পরের জীবন, মৃত্যুর পরের জিন্দেগি যেটি আমাদের জন্য অপেক্ষা করছে, এই আলোচনা নিঃসন্দেহে আমাদের হৃদয়কে খুলে দেওয়ার জন্য, আমার হৃদয়কে জাগানোর জন্য একটু হলেও চেষ্টা করবে, একটু হলেও ভূমিকা পালন করবে। সেই প্রত্যাশায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাইকে ঈমান আর ইহতিসাবের সাথে রমাদানের বাকি সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অতিবাহিত করার তৌফিক দান করেন। সে কথা বলে আজকের আলোচনার টপিক এখানেই শেষ করছি ইনশাআল্লাহ।